বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা অনেক বেশি অবহেলিত এবং বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা অনেক কম পারিশ্রমিকে বা অনেক কম বেতনে চাকরি করে থাকেন। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর বেতন বাড়ানোর আইন থাকলেও কখনোই সুষ্ঠুভাবে শ্রমিকদের বেতন বাড়ানো হয় না। প্রতি 5 বছর পর পর গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তাদেরকে আন্দোলন করতে হয়, কিন্তু 2023 সালের বেতন বৃদ্ধির খবর একটু আলাদা। তেমন কোনো বড় আন্দোলন ছাড়াই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ সরকার। 2018 সালেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য পুরো বাংলাদেশে এক বিশাল আন্দোলন শুরু হয়ে যায়। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিক ফেডারেশনগুলো এক হয়ে এক বিশাল আন্দোলনের ডাক দেয় এবং সেই আন্দোলনে গার্মেন্টস শ্রমিকদের বেতন 16,000 টাকা দাবি করা হয়। এই তুমুল আন্দোলনের মুখে পড়ে অবশেষে গার্মেন্টস শ্রমিকদের বেতন মাত্র 8,000 টাকা সর্বনিম্ন বেতন হিসেবে উল্লেখ করা হয় এবং গার্মেন্টস শ্রমিকরা সেই সময়ের বাজার দর অনুযায়ী যদিও তারা জানতো তাদের চলতে অনেক কষ্ট হবে, তবুও তারা সেটা মেনে নেয় এবং 8,000 টাকা সর্বনিম্ন বেতনে তারা চাকরি করতে থাকে। এবং 2023 সালে কোনো রকম আন্দোলন ছাড়াই গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা হয় এবং 24শে মে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় সভার কোনো ডেট উল্লেখ করা হয়নি। শ্রমিকরা ভেবেছিল হয়তোবা জুলাইয়ের আগে, ঈদের আগেই হয়তোবা জুন মাসেই তাদের বাড়তি বেতন দেওয়া হবে বা বেতন বাড়ানো হবে, কিন্তু এত ধীর গতিতে কাজ চলছে, কবে বেতন বাড়ানো হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। যেহেতু প্রতিবার আন্দোলন করেই বেতন বাড়িয়ে নিতে হয়, তাই এবারও বিভিন্ন শ্রমিক ফেডারেশনগুলো বলছে ঈদের পর যদি বেতন না বাড়ানো হয় তাহলে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য 1994 সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড 930 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। 2006 সালে সেটি বৃদ্ধি করে 1,662 টাকা 50 পয়সা করা হয়। 2010 সালের মজুরি বোর্ডে শ্রমিকদের নিম্নতম মজুরি 3,000 টাকা করা হয়। 2013 সালের মজুরি বোর্ডে 5,300 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। 2018 সালে 16,000 টাকা শ্রমিকদের নিম্নতম দাবি থাকলেও তার অর্ধেক 8,000 টাকা দিয়েছিল নিম্নতম মজুরি বোর্ড। এবার 2023 সালে গার্মেন্টস শ্রমিকরা যখন 23,000 টাকা নিম্নতম মজুরির জন্য আবেদন করেছে, তখন আপনার কি মনে হয় কত টাকা হতে পারে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন? এবং গতবারের মতো যদি এবারও অর্ধেক দেওয়া হয়, তাহলে কি এই বর্তমান বাজারে গার্মেন্টস শ্রমিকরা টিকে থাকতে পারবে? এই প্রশ্ন তো আসতেই পারে। আশা করছি এবারে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির নিম্নতম মজুরি বোর্ড বর্তমান সময়ের বাজার দরকে মাথায় রেখে অবশ্যই ভালো একটি মজুরি চূড়ান্ত ঘোষণা করবেন। তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।